ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ দফার হামলায় ইসরায়েলের অন্তত 23 জন নাগরিক আহত হয়েছে, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এছাড়া ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা দাবি করেছে তেল আবিব। এছাড়াও ইস্পাহানের পাশাপাশি ক্যাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে আইডিএফ এর অভিযান। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাষণ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের সনদ মেনেই তেল আবিবকে পাল্টা জবাব দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যে ইরানে হামলা চালানোকে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন তিনি। আইএইই এর পূর্ণ পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল। একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আমাদের উপর হামলা হয়েছে। আমাদের সাথে যা হয়েছে তা কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা। আমরা আমাদের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘের সনদই এই অধিকার আমাদের দিয়েছে।